বর্তমান বিশ্বে সামরিক বাহিনীর বিশেষ করে সেনাবাহিনীর সবচেয়ে প্রয়োজনীয় যানবাহন হলো আর্মোর্ড ভেহিকল। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज़्यादा इंटरेस्टिंग और बहुत ही ज़्यादा नॉलेजेबल वीडियो फिर से लेकर आप लोगों की खिदमत में हाजिर हुए। बांग्लादेश की आर्मी को कतर से पावरफुल किस्म की जो व्हीकल है वो रिसीव हुई है। बहुत ही ज़्यादा इंटरेस्टिंग वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বর্তমান বিশ্বে সামরিক বাহিনীর বিশেষ করে সেনাবাহিনীর সবচেয়ে প্রয়োজনীয় যানবাহন হলো আর্মোর্ড ভেহিকল। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার অপরিহার্য। শত্রুর আক্রমণ থেকে নিজেদের সেনা সদস্যদের রক্ষা ও দ্রুততম সময়ে আক্রমণ নিশ্চিত করার জন্য আর্মার্ড ভেহিকলের কোনো তুলনা নেই। বাংলাদেশ খুব সম্ভবত কাতার থেকে অজানা সংখ্যক আর্মোর্ড ভেহিকল ক্রয় করেছে। মুসলিম বন্ধুপ্রতিম দেশ কাতার থেকে সামরিক সরঞ্জাম ক্রয়ের আওতায় অজানা সংখ্যক আর্মার্ড ভেহিকল কেনা হয়েছে। চট্টগ্রাম বন্দরে এসব আর্মার্ড ভেহিকল দেখা গেছে, তবে কোন বাহিনীর জন্য ক্রয় করা হয়েছে তা জানা যায়নি। প্রাপ্ত ছবি অনুসারে মডেলটি কাতারের স্ট্রাক মোটরসের নির্মিত স্ট্রমলাইট এলএভি। কাতার 2018 সালে আফ্রিকার দেশ মালিকে 24টি স্ট্রমলাইট এলএভি ডোনেট করে, যার মধ্য থেকে প্যাট্রোলিং এর সময় আইডি বিস্ফোরণে দুটি ভেহিকল বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়। একইভাবে 2019 সালে বুরকিনা ফাসোতে 24টি ভেহিকল দেওয়া হয়, যার ভিতরে একটি আইডির আঘাতে উড়ে যায়, অন্য একটি সন্ত্রাসীদের হাতে ক্যাপচার হয়। একটা লাইট এলএভিতে হেভি আইডির আঘাতে এরকম হওয়াটা অস্বাভাবিক, তবে কাতার সামরিক সরঞ্জামের জন্য অন্য দেশের ওপর নির্ভরশীল। কাতারের সামরিক বাহিনী সামরিক সরঞ্জামের জন্য ফ্রান্স এবং আমেরিকার উপর নির্ভরশীল। তাই বাংলাদেশের উচিত হবে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিজ দেশে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে আর্মোর্ড ভেহিকল তৈরির উদ্দেশ্যে নিজস্ব শিল্প গড়ে তোলা। এছাড়া আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা যায়, আমাদের জন্য তুরস্কের অটোকাট এলএভি অনেক ভালো এবং সেই সাথে এটা ব্যাটেল প্রুভেন। মালিতে আমাদের কোবরা 2 আইডি হজম করেও আমাদের সেনাদের তেমন কোনো ক্ষতি হতে দেয়নি। আইডি এর বিস্ফোরণে এলএভিটি দুমড়ে মুচড়ে গেলেও বেঁচে যান আমাদের সেনাবাহিনীর সদস্যরা। আর এর ভেতরে কম্পার্টমেন্ট ক্রুদের জন্য খুবই আরামদায়ক, যা লম্বা দূরত্ব অতিক্রমে কোনো সমস্যা করে না, এবং এর ওয়েপন কন্ট্রোল সিস্টেমটাও অনেক উন্নত। RCWS বা রিমোট কন্ট্রোল হওয়ায় ভেতর থেকে ফায়ার করা এবং থার্মাল ইমেজিং সিস্টেম প্লাস নাইট ভিশন প্রযুক্তি থাকায় দিনে রাতে সমানভাবে অপারেশন পরিচালনা করতে সক্ষম। অটোকার কোবরা 2 এলএভিতে আইডি জ্যামার হিসেবে চেক প্রজাতন্ত্রের নির্মিত জ্যামার সিস্টেম ব্যবহার করা হয়েছে, তবে কাতার থেকে কেনা আর্মোর্ড ভেহিকলগুলো খুব সম্ভবত পুলিশ র্যাব ব্যবহার করবে, কারণ সেনাবাহিনী অলরেডি অটোকার কোবরা 1 এবং অটোকার কোবরা 2 এলএভি সেই সাথে ম্যাক্স প্রো এমআরএপি ভেহিকল ব্যবহার করে আসছে। तो वीवर ये थी वो पावरफुल किस्म की व्हीकल। तो वीवर ये थी वो पावरफुल किस्म की व्हीकल। तो वीवर ये थी वो पावरफुल किस्म की व्हीकल जो बांग्लादेश को कतर से रिसीव हुई है, जिनसे बांग्लादेश की आर्मी की पावर में इजाफा हुआ है और डेफिनेटली बांग्लादेश को बहुत ही ज़्यादा इन व्हीकल से बेनिफिट होगा। कतर और बांग्लादेश दोनों कंट्री का रिलेशन जो है वो बहुत ही ज़्यादा मजबूत है। दोनों कंट्री एक दूसरे को सपोर्ट करती हैं। अगर आप लोगों को मज़ीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।